এই যে আমাদের বিরিয়ানির চালটা, এটা আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল মা। এরপরে এটা আমরা সিদ্ধ করতে বসাবো। এখানে অলরেডি পেঁয়াজের বেরেস্তা বাটাটা ভেজে রেখে, চিকেনটাতে আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই চিকেনগুলো দিয়েছে ভেজে নেওয়ার জন্য। চিকেনগুলো আগে থেকে নুন হলুদ মাখানোই ছিল, এবার আমরা কড়াইতে ভেজে নেব। আর আমাদের চিকেনগুলোও ভাজা হয়ে গেছে। চিকেনগুলোকে কষার জন্য মশলাটা অলরেডি কষে নিয়েছে, এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে এবার কড়াই দিয়ে দিয়েছে, এবার চিকেনটা কষা হবে। কি রং হবে না, মধ্যে জাবরংটা আমরা মিশিয়ে নিচ্ছি। পাপা এখন হাঁড়িতে তেলটা আগে ভালো করে মাখিয়ে নিচ্ছে, যাতে তলায় বিরিয়ানিটা না লেগে যায়। আমরা যে দুধের মধ্যে জাবরং মিশিয়েছিলাম, তার মধ্যে আমরা এই কেওড়া জলটাও মিশিয়েছিলাম, আর তার সাথে মিঠা আতরটাও দিয়েছিলাম, আর এই গোলাপ জলটা আর সানরাইজের এই বিরিয়ানি মশলাটা আমরা দিয়েছিলাম। জলটা দিয়ে দিচ্ছি। আলু আর ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমরা কড়াইয়ে আলুটা ভেজে নেব। এবার কড়াইয়ে আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এবার আমাদের বিরিয়ানিগুলো পাটে পাটে দিয়ে দেওয়া হবে। জাবরঙের যে দুধ দেওয়াটা ছিল সেটা আমরা উপর থেকে ছড়িয়ে দিলাম। পরে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়া হলো। ভাতের যে লেয়ারটা উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো, এর মধ্যে ঘিটা দিয়ে দেওয়া হবে। আবার সেম ভাবে তার উপরে লেয়ারটা তৈরি করা হবে। মাছগুলো তুলে তুলে দিলাম। বিরিয়ানি মশলাটা এবার ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আগে থেকেই আমাদের করা ছিল, আবার ভাতের লেয়ারটা ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ডিমগুলো ওপর থেকে এবার সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে রাখা হবে। এবার আমাদের বিরিয়ানির হাঁড়িটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিই। আমরা এই কাপড়টাকে লাল কাপড় হিসেবে ইউজ করেছি, যেমন দোকানে দেয়।